আমার বক্তব্যের বিষয় তা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের মরণের পরে অনেকগুলো বিপদের জায়গা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে জাহান্নাম। পৃথিবীতে যত মানুষ সুখ শান্তিতে থাকুক না কেন, যদি মানুষটা পরকালে জান্নাতে যেতে না পারে, জাহান্নামেই যেতে হয়, তাহলে পৃথিবীর এই সুখ শান্তি ভোগবিলাস তাকে আরাম পরকালে দিবে না। অতএব জাহান্নাম অতীব কঠিন একটা বিষয়, যেটা থেকে আপনাকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে, আল্লাহর নিকট পানা চাইতে হবে। যদি একবার ভাগ্যে জাহান্নাম জুটে যায় তাহলে আর রেহাই নেই। কেননা জাহান্নামে এক সেকেন্ডও থাকার মতো সাধ্য আপনার আমার কারো নেই। যদিচ এক শ্রেণীর মানুষ বলে থাকে যে জাহান্নামে গেলে যাব, যেহেতু ঈমান আছে এক সময় আল্লাহ দয়া করে জান্নাতে দিবেন। জি, একথা সত্য। ঈমান থাকলে সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ জান্নাতে এক সময় দিবেন, একথা ঠিক। কিন্তু আপনি যে বলেছেন যে জাহান্নামে গেলে যাব, কিছুদিন জাহান্নামে শাস্তি দেওয়ার পর আবার আল্লাহ দয়া করে জান্নাতে দিবেন, কিছুদিন জাহান্নামে থাকব, এই কিছুদিন জাহান্নামে থাকাটাও সম্ভব আপনার আমার জন্য নয়। যেটা আলোচনার মাধ্যমে আপনাকে আমি সংক্ষিপ্ত রূপে তুলে ধরার চেষ্টা করব যে জাহান্নাম কি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান কাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। বিচারের কাঠগড়াতে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে উত্তপ্ত আগুনকে বোঝায়। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা হুমাযার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আদরাকা মাল হুতামা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা নামক জাহান্নাম হচ্ছে এমন একটা জাহান্নাম যেটা এক প্রজ্বলিত আগুনকে বোঝায়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন সেই আগুন যে আগুন মানুষের শরীর একেবারে ছারকার করে ফেলবে, একেবারে ঝলসিয়ে দিবে। মানুষের শরীর জলসাতে মানুষের অন্তর কলিজা পর্যন্ত পুড়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম বলতে শুধু আগুন আর আগুন, জাহান্নাম বলতে শুধু আগুন আর আগুন। জাহান্নামের গভীরতা কেমন হয়তোবা আপনার তেমন জানা নেই, অবগতিতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। আমরা সাহাবায়ে কেরাম মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। ইতিমধ্যে হঠাৎ একটা বিকট শব্দ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, সাহাবীগণ, তোমরা কি বলতে পারো এই যে বিকট একটা শব্দ হলো, এই শব্দটা কিসের শব্দ? ক্বালু আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন এই বিরাট বিকট শব্দ কিসের শব্দ।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, এটা একটা পাথরের খণ্ডের শব্দ। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 70 বছর পূর্বে, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 70 বছর পূর্বে এই বিরাট পাথরের খণ্ডটাকে জাহান্নামের মুখে নিক্ষেপ করেছেন। আজকে 70 বছর পূর্ণ হয়েছে, আজকে জাহান্নামের তলানিতে গিয়ে পৌঁছেছে। আপনাদের আমি এ হাদিস কি দিয়ে বুঝাই একটু লক্ষ্য করুন। বিরাট জাহান্নামের বিরাট একটা পাথরের খণ্ডকে যদি আপনি 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে নিক্ষেপ করেন, নিচে পড়তে কয়েক সেকেন্ড সময় লাগবে। বিরাট একটা পাথরের খণ্ডকে যদি আপনি 1000 তলা বিশিষ্ট উপর থেকে নিচে নিক্ষেপ করেন, কয়েক মিনিট লাগতে পারে, নিচে পৌঁছে যাবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিরাট আকৃতির এক পাথর, বিরাট আকৃতির এক পাথর 70 বছর, কোনো কোনো বর্ণনা এসেছে 70 বছর পার হয়ে গেছে, এরপরও জাহান্নামের তলানিতেই পৌঁছাতে পারেনি। এবার আপনি বুঝে নেন যে জাহান্নাম কত গভীরতা, জাহান্নামের গভীরতা কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক হাজারের মধ্যে 999 জন লোক জাহান্নামে যাবে। প্রত্যেক হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে, 999 জন লোক জাহান্নামে যাবে। এবং প্রত্যেকটা জাহান্নামীর শরীরের আকার আকৃতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাজা জিলদিল কাফের, নিশ্চয়ই একজন জাহান্নামীর শরীরের, নিশ্চয়ই একজন জাহান্নামী ব্যক্তির শরীরের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। মানুষটা যখন জাহান্নামে যাবে এইরকম 3.5 হাত বডি আর আল্লাহ রাখবেন না। এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট দেহধারী মানুষ হিসেবে রূপান্তরিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষটা তখন শরীরের চামড়া, এখন কতটুকু চামড়া, বিন্দু পরিমাণ চামড়া, সামান্য চামড়া, এই গায়ের চামড়াটা করা হবে জাহান্নামী ব্যক্তির 42 হাত মোটা। কথাটা বুঝতে পারলেন? তো মানুষটা কত বড় আকৃতি ধারণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্না জিরসাতুন মিসলু উহুদিন, এবং মানুষটার এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। এক একটা মানুষের দাঁত হবে উহুদ পরিমাণ সমপরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলছেন, ওই মানুষটার বসার জায়গা হবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা যত দূর, মক্কা এবং মদিনা যত প্রশস্ত, ওই মানুষটার বসার জায়গা লাগবে ততটুকু। অন্য বর্ণনায় এসেছে একজন জাহান্নামী মানুষের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে, একজন জাহান্নামী মানুষের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়িয়ে যত দূর যাবে। এখান থেকে একটা ঘোড়া আপনি ছেড়ে দিয়েছেন, দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়াটা দৌড়াতে 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 3 দিন পরে যত দূর যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে তত। একটু আগে শুনলেন প্রত্যেক হাজারের মধ্যে 999 জন লোকই জাহান্নামে যাবে। এখন শুনলেন এক একজন মানুষ, জাহান্নামী মানুষের আকার আকৃতি আল্লাহ কত বড় করে দিবেন। এতগুলি মানুষ, এত বিরাট দেহধারী মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, এরপরও জাহান্নাম পূর্ণ হবে না। জাহান্নাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা একেবারে সব শেষ করে দিবেন, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। সব বিচার ফয়সালা শেষ হওয়ার পরেও জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অভিযোগ করবে, হালবিম মাজিদ, রব্বুল আলামিন আর কি কিছু আছে?
হালবিম মাজিদ রব্বুল আলামিন আর কি কিছু আছে? হালবিম মাজিদ রব্বুল আলামিন আর কি কিছু আছে? দেখেন জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কত বড়। 1999 জন লোক জাহান্নামে যাবে। এক একটা মানুষের আকার আকৃতি কত বড় করে দিবেন, এক একটা কাদের ব্যবধান কত বড় করে দিবেন, এক একটা মানুষের দাঁত উহুদ পরিমাণ সম পরিমাণ করে দিবেন, এক একটা মানুষের গায়ের চামড়া 42 হাত মোটা করে দিবেন। এত বড় আকৃতির মানুষ 1999 জন লোক জাহান্নামে যাবে। এরপরও বিচারের কাঠগড়াতে জাহান্নামে যখন সবাইকে দিয়ে দেওয়া হবে, এরপরও জাহান্নাম পূর্ণ হবে না। জাহান্নাম বলবে হালবিম মাজিদ রব্বুল আলামিন আর কি কিছু আছে? দেখেন জাহান্নাম কত বড়, অথচ এই জাহান্নামকে আপনি আমি ভয় করছি না। এই জাহান্নামকে আপনি আমি ভয় করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করো, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করো। যদি কান্না নাও আসে এরপরও কান্নার ভান ধরো, যদি কান্না নাও আসে এরপরও কান্নার বান ধরো। কেননা শুনে রাখো, তোমরা জাহান্নামে কিয়ামতের মাঠে এমন পরিস্থিতি হবে, কিয়ামতের মাঠে এমন পরিস্থিতি হবে, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে মানুষেরা কান্নাকাটি করতে 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 চোখের সমস্ত পানি একেবারে শেষ হয়ে যাবে। এরপরে মানুষের চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, রক্ত সব প্রবাহিত হয়ে যাবে, এরপরেও কান্না করা শেষ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের এই কান্না, মানুষের এই রক্ত পুষ চোখ দিয়ে যখন পড়বে, এই গড়াগড়ি এই নিচে এত সমুদ্রের মতো হয়ে যাবে। ওই সময়ে যদি কোনো নৌকা এনে দেওয়া হয়, ওই নৌকা সুন্দরভাবে চলতে পারবে এই পানির মধ্যে। তো কিয়ামতের মাঠ কি, জাহান্নাম কি, কত ভয়াবহ বিষয়, এইগুলো তো আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে। জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খাদ্য খাওয়াবেন। জাহান্নামী মানুষদের অনেক ক্ষুধা তৃষ্ণা লেগে যাবে, অনেক তৃষ্ণা লেগে যাবে, ক্ষুধা লেগে যাবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খাদ্য খাওয়াবেন। একটি খাদ্যর নাম হচ্ছে জাক্কুম, একটি খাদ্যের নাম হচ্ছে জাক্কুম খাদ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাক্কুম ফল খাওয়াবেন, যেই ফলটা মানুষ খাওয়ার পরে বিপদ আরো বেশি হয়ে যাবে। মানুষ ক্ষুধার্ত থাকার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজার হাজার বছর চাইবে, আল্লাহ তুমি একটু খাদ্য দেও না, আল্লাহ তুমি একটু খাদ্য দেও না, আল্লাহ তুমি একটু খাদ্য দেও না। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাক্কুম ফল দিবেন। ওই জাক্কুম ফলটা যখন খেতে শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলার মাঝখানে বেঁধিয়ে দিবেন, অর্থাৎ আটকা পড়ে থাকবে, ভিতরেও যাবে না, বাইরেও হবে না। ওই সময় মানুষ চিৎকার করবে, মানুষ চিৎকার করে বলবে, রব্বুল আলামিন এটা তুমি বের করে দাও, এটা তুমি বের করে দাও, একটু পানির প্রয়োজন, তুমি পানি দাও। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তপুষ মিশ্রিত তিনাতুল খাবাল পানি, গরম পানি পান করানোর জন্য দিবেন। তিনাতুল পানি কি? সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। শোনো, তিনাতুল খাবাল হলো ওটা যেটা মানুষ জাহান্নামে যাওয়ার ফলে মানুষের মাংস, রক্ত, পুষ মিশ্রিত হয়ে জাহান্নামের আগুনে পোড়ানোর ফলে মানুষের শরীর থেকে রক্ত, মাংস, পুষ এইগুলো গলে 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 পড়বে এবং ফেরেশতারা এইগুলো ধরে রেখে দিবে। এই পুষগুলো, এই রক্তগুলো, এই মাংসগুলোকে গরম পদার্থ দ্বারা গরম করে অত্যন্ত গরম পানীয় রূপে প্রেরণ করবেন ওই জাহান্নামীদেরকে। এর নাম হলো তিনাতুল খাবাল। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি কি দিয়ে বুঝাই? ওই সময়ে মানুষগুলো বলতে চাইবে, আল্লাহ খাদ্য খাওয়ালে, যখন খাদ্য তুমি দিলে গলার মাঝে বিঁধে গেল, এইগুলো বের করতে চাইলাম, এত তিনাতুল খাবাল তুমি দিলে, এইগুলো দেওয়ার ফলে শরীরের যে নারী বুড়ি আছে, এই নারী বুড়িগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সময়ে মানুষগুলো মরণের জন্য কাতরাবে, আল্লাহ তুমি আল্লাহ আমাদের মরণ দিয়ে দাও। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, আমাদের মরণই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওইখানে মানুষ মরবেও না, ওইখানে মানুষ বাঁচবেও না।
জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, ওইখানে মরতে চাইবে মানুষ, এরপরও মরতে পারবে না। মানুষ মরতে চাইবে, এরপরও মানুষ মরতে পারবে না। এই পরিস্থিতি আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? জাহান্নামের সবচাইতে কম শাস্তি, ছোট শাস্তির কথা তো আপনি অবগত আছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, জাহান্নামের মধ্যে সবচাইতে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, শোনো, জাহান্নামের মধ্যে সবচাইতে যাকে কম শাস্তি দেওয়া হবে, তাকেও আগুনের 2 জোড়া ফিতাযুক্ত স্যান্ডেল পরিধান করিয়ে দেওয়া হবে। আগুনের ফিতাযুক্ত 2 জোড়া স্যান্ডেল, 2টা স্যান্ডেল 2 পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে। এই স্যান্ডেলের, আগুনের স্যান্ডেলের তাপ এত বেশি হবে, আগুনের স্যান্ডেলের তাপ এত বেশি হবে, এইগুলো ফুটতে 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 মানুষের শরীর রক্তপুঞ্জ বের হতে 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 মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করা শুরু করে দিবে। এ হচ্ছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ছোট শাস্তি। অন্য বর্ণনায় এসেছে এই ছোট শাস্তি পাবে আবু তালেব, আল্লাহর নবীর চাচা। কাজেই সম্মানিত উপস্থিতি, জাহান্নামকে ভয় করবেন। জাহান্নামকে ভয় করে পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করুন। সবচাইতে যদি কম শাস্তিও এটা হয়, স্যান্ডেলের ফিতা পরিধান করিয়ে দেওয়া হবে। আর এটার উত্তাপ এত, এটার যন্ত্রণা এত, এটার শাস্তি এত, এর উত্তাপের কারণে, এর যন্ত্রণার কারণে যদি মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকে, তাহলে এর চেয়ে কঠিন শাস্তি আর কি হতে পারে? এর চেয়ে কঠিন শাস্তি আপনাকে আমাকে দেওয়া হবে যদি জাহান্নাম ভাগ্যে চলে যায়। অতএব সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে সবসময় পরিত্রাণের চেষ্টা করবেন। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের শাস্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। শোনো পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তোমাদের দুনিয়ার মধ্যে যে আগুন ব্যবহার করো, তোমাদের দুনিয়ার মধ্যে যে আগুন ব্যবহার করো, ওই আগুন থেকে আরো 69 গুণ বেশি তাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জাহান্নামে শাস্তি দিবেন। সাহাবীগণ তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মানুষকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, দুনিয়ার আগুনই তো মানুষকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি, মানুষকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, কিন্তু ওই মানুষগুলোকে আল্লাহ আরো শাস্তি দিবেন, কঠোর থেকে কঠোর শাস্তি দিবেন। ওই মানুষগুলোকে আল্লাহ আরো কঠোর শাস্তি দিবেন, কঠোর থেকে কঠোর শাস্তি দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তাপ দিয়ে, ওই আগুন দিয়ে তোমাদের জাহান্নামে শাস্তি দিবেন। অথচ আপনার আমার জন্য দুনিয়ার আগুন অসহ্য। দুনিয়ার আগুন আপনি আমি সহ্য করতে পারি না। দুনিয়াতে একটা চুলার মধ্যে একটা হাত দিয়ে একজন ব্যক্তি কয় মিনিট রাখতে পারে, কয় সেকেন্ড রাখতে পারে? একটু চিন্তা ভাবনা করুন, একটু অনুতপ্ত হন, বুঝার চেষ্টা করুন। কয় সেকেন্ড রাখতে পারে, কয় মিনিট রাখতে পারে দুনিয়ার আগুনে হাত দিয়ে? আর ওই আগুনকে 69 গুণ বেশি তাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা শরীরটা জ্বালাবেন আপনাকে আমাকে যদি জাহান্নামে যাই। এবার একটু বুঝার চেষ্টা করুন জাহান্নামের আযাব কত ভয়াবহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার 104 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তালফাহু হুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, মানুষকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তালফাহু হুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার ফলে মানুষের চামড়াগুলো, মানুষের মুখগুলো, মানুষের মুখের মাংসগুলো, মানুষের শরীরের মাংসগুলো সব একেবারে আগুনে জ্বলসিয়ে দিবে। একেবারে বিভৎস এরকম একটা আকার ধারণ করবে। অত্র আয়াতে কালিহুন একটা শব্দ রয়েছে, অত্র কোরআন মাজিদের আয়াতে কালিহুন একটা শব্দ রয়েছে। কালিহুন বলা হয় ওই রকম চেহারাকে, কালিহুন বলা হয় ওই রকম চেহারাকে যে মানুষের মুখটা, আমার দিকে লক্ষ্য করুন,
কালিহুন বলা হয় ওই রকম চেহারাকে, মানুষের মুখটার মধ্যে যেই চামড়া রয়েছে, মানুষের মুখের মধ্যে যেই মাংস রয়েছে, এই মুখ, এই মাংসগুলোকে মুখ সহ আগুনের মধ্যে দেওয়ার ফলে মানুষের চামড়াগুলো ঝলসে যাবে, মাংসগুলো ঝলসে যাবে, ঝলসে যাওয়ার ফলে এই মাংস শূন্য হয়ে যাবে, চামড়া শূন্য হয়ে যাবে। মানুষের মুখের মধ্যে যেই হাড় হাড্ডিগুলো থাকবে, এই হাড় হাড্ডিগুলো একটা বিকট বিভৎস আকৃতি ধারণ করে থাকবে। এই বিভৎস আকৃতির চেহারাকে কালিহুন বলা হয়। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তালফাহু হুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। শুনে রাখো, মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই মানুষগুলোকে আগুনে এমনভাবে দলসিয়ে দিবে, এমনভাবে একেবারে পুরো ছারকার করে ফেলবে, মানুষের চেহারা রক্ত মাংস পড়ে, মানুষের চামড়া জ্বলে যাবে, মানুষের রক্ত মাংস পড়ে যাবে, মানুষের মুখ এরকম একটা বিরাট বিকট বিভৎস আকৃতি ধারণ করে থাকবে। এরকম চেহারাকে কালিহুন বলা হয়। আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাতে পারি জাহান্নামের আযাব কত ভয়াবহ, জাহান্নামের আগুন কত ভয়াবহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা বলছেন, শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পাহাড় তৈরি করে রেখেছি, বিরাট বড় বড় পাহাড়। পাহাড়গুলো হচ্ছে আগুনের পাহাড়। তোমরা যখন জাহান্নামে যাবে, আমি তোমাদেরকে আদেশ করব, তোমরা একবার আগুনের পাহাড় বেয়ে উপরে ওঠো, আবার নিচে নামো, আবার উপরে ওঠো, আবার নিচে নামো। পাহাড় হবে আগুনের পাহাড় জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের এক একটা সাপ হচ্ছে বিরাট বড় বড় উটের মতো। এই এক একটা সাপ একবার দংশন করলে এর যে একটা ব্যথা, এই ব্যথাটা মানুষ অনুভব করবে 40 বছর। তো জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তির কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, একটু অনুতপ্ত হবেন, একটু ভাববেন, একটু অনুতপ্ত হবেন, একটু ভাববেন। দুনিয়াতে তো আরামায়েশে আছেন, এই দুনিয়ার আরামায়েশ থাকবে না চিরকাল। দুনিয়াতে ভোগবিলাসে আছেন, 10 তলা বিল্ডিংয়ে আছেন, 20 তলা, 50 তলা, 1000 টাকা, কোটি টাকার মালিক হচ্ছেন। এই টাকা পয়সা, এই সুখ শান্তি পরকালে শান্তি দিবে না, এই শান্তিতে থাকতে পারবেন না। একটা হাদিস সর্বশেষ আপনার সামনে অনুবাদ করি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিকে উপস্থিত করবেন, যেই ব্যক্তি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। পৃথিবীর সবথেকে যেই ব্যক্তি সুখী মানুষ, ওই মানুষটাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। পৃথিবীতে যে সব থেকে সুখী ছিল, পৃথিবীতে সব থেকে যে ধনী ছিল, পৃথিবীতে সব থেকে যে ক্ষমতার অধিকারী ছিল, এই রকম ব্যক্তিকে, আপনি আমি তো কিছুই না, আপনি আমি তো কিছুই না, এই গ্রামের মধ্যে পড়ে আছি, সামান্য একজন মানুষ, সামান্য একজন মানুষ। পৃথিবীর মধ্যে সব থেকে, পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সব থেকে যেই ব্যক্তি বেশি দুনিয়াতে ভোগ বিলাস করেছে, সব থেকে যেই ব্যক্তি আরামায়েশে বেশি থেকেছে, ওই মানুষটাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডেকে আনবেন। ডেকে আনার পর ফেরেশতাগণকে বলবেন, ফেরেশতাগণ এই মানুষটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, আবার বের করবে। ভালো করে বুঝবেন, সব থেকে সুখী মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে একটা চুবানি, চুবানি বুঝেন, হাদিসের ভাষা ওটাই, জাহান্নামে একবার ঘুরিয়ে আবার কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। জাহান্নামে একবার চুবুনি খেয়ে আবার কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, শোনো, তুমি কি ইতিপূর্বে কোনোদিন সুখে ছিলে? আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন, শোনো, তুমি কি ইতিপূর্বে পৃথিবীতে তো ছিলে, কোনোদিন সুখ শান্তিতে ছিলে? ওই মানুষটা তখন আল্লাহকে বলবে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, রব্বুল আলামিন তোমার কসম করে বলছি, আল্লাহ তোমার কসম করে বলছি, আমি ইতিপূর্বে জীবনে বিন্দু পরিমাণও সুখ কি জিনিস চোখেই দেখিনি। ইতিপূর্বে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, এটা চোখেই দেখিনি। আপনাকে আমি এই কথাটা যদি বুঝাতে পারতাম, তাহলে আজকের খুতবা আমি নিজেকে সার্থক মনে করব। পৃথিবীর সব থেকে সুখ শান্তিতে থাকা ব্যক্তি কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, সুখ কি জিনিস পৃথিবীতে জানতাম না। জাহান্নামের এক চুবানি খাওয়ার ফলে এই কথা।
তো মানুষ যে বলছে জাহান্নামে গেলে যাব, আরে কয়েকদিন জাহান্নামে থাকবে, এরপরে আল্লাহ জান্নাতে ঠিকই দিয়ে দিবেন, এই মানুষটার কি হতে পারে? এই মানুষটার কি হতে পারে কিয়ামতের মাঠে? এই মানুষটার জাহান্নামে গেলে কি হতে পারে? ওই যে ফাতিরের সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রব্বানা আখরিজিনা নামাল সলিহান গায়রাল্লাযী কুননা নামাল। মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষ ওই সময় থেকে আর্তনাদ শুরু করে দিবে, আহাজারি শুরু করে দিবে, কান্নাকাটি কাকে বলে এইগুলো বলে বুঝাতে পারবো না, পরিস্থিতি হলে তখন কিছু টাচ করতে পারবেন। কান্নাকাটি কাকে বলে? কান্নাকাটি করতে 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 আর্তনাদ কাকে বলে? চোখের পানি জড়াতে জড়াতে, ওই যে কিছুক্ষণ আগে বললাম, চোখের পানি সব কান্নাকাটি করে শেষ করে দিবে। এরপরে তো আর পানি আসবে না, রক্ত আসবে, রক্ত। এরপরে রক্তগুলো সব বের করে দিবে। এরপরে কি হবে? আল্লাহর নিকট অভিযোগ করতেই থাকবে, আল্লাহর নিকট দোয়া করতে থাকবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জাহান্নামে এসেছো, জাহান্নামেই থাকতে থাকো। তো এই মানুষগুলোর ওই সময়ে কি হবে? সম্মানিত উপস্থিতি, জাহান্নামকে ভয় করার চেষ্টা করবেন। জাহান্নাম বড় ভয়াবহ ব্যাপার। জাহান্নামে যদি একবার চলে যায় তাহলে আর রক্ষা পাবো না। ওই যে আমি বলেছি যে জাহান্নামে গেলে যাব, ঈমান এনেছি, জান্নাতে আল্লাহ দিবেনি, এই নিয়ত বাদ দেন। দেখেন, মানুষ মরণ থেকে বাঁচতে চায়, মানুষ কি মরণ থেকে বাঁচতে পারবে? মানুষ মরণ থেকে বাঁচতে পারবে? মানুষ মরণ থেকে বাঁচতে চায়, কিন্তু মানুষ যদি চায় যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, মানুষ কি পারবে না? চেষ্টা করলে পারবে, কিন্তু মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না। অথচ জাহান্নাম থেকে চেষ্টা করলেই বাঁচা সম্ভব। মানুষ এখানে চায় না, মানুষ মরণ থেকে বাঁচতে চায়, যেখান থেকে বাঁচা বড় অসম্ভব, বাঁচা যাবে না। মৃত্যু থেকে কোনো মানুষ রেহাই পাবে না। অতএব যেটা থেকে রেহাই পেলে পরকালে একটু সুখ শান্তিতে থাকতে পারবেন, ওই জাহান্নামকে ভয় করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার শেষ অংশে আপনাদের সামনে একটু বিবরণ দেই জাহান্নামের ব্যাপারটা কেমন। প্রথমে বলেছি জাহান্নামের গভীরতা। জাহান্নামের গভীরতার ব্যাপারে তো বলা হয়েছে যে জাহান্নামে মানুষ, পৃথিবীতে যত মানুষ জাহান্নামে যাবে, 1999 জন লোক তো মানুষ জাহান্নামে যাবে, এই সমস্ত মানুষ এত বিরাট দেহধারী মানুষগুলোকে যদি একত্রে একবারে জাহান্নামে যায়, এরপরও জাহান্নাম বিন্দু পরিমাণ ঘাটতি দেখা দিবে না। এরকম বিরাট এক গর্ত, কত বড় গর্ত তা হাদিসের আলোকে বুঝেছেন। এই বিরাট গর্তের মধ্যে শুধু আগুন ধাঁধা ধাঁধা করে জ্বলছে। বিরাট আগুনের মধ্যে মানুষগুলো দাদা দাদা করে জ্বলবে। বিরাট আগুনের মধ্যে আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হবে। সূরা হুমাযায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবরণগুলো দিয়েছেন। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরগুলো খুললে বুঝতে পারবেন। বিরাট আগুনের কুণ্ডলীর মধ্যে মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনগুলো দাদা দাদা করে চলছে। আগুনের তাপ এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, জিবরাইল তুমি জাহান্নামকে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামকে একবার দেখে এসে বলছেন, আল্লাহ, জাহান্নামের আগুন এত উত্তপ্ত, একদিকের আগুন তো আরেক দিকের আগুনকে একেবারে ঝাপসা মেরে গিলে খাচ্ছে। জাহান্নামের আগুন এত কঠিন, একদিকের আগুন আরেক দিকের আগুনকে ঝাপসা মেরে মেরে খাচ্ছে। এত উত্তপ্ততা, এই বিরাট গর্তের মধ্যে আগুনগুলো লাফাচ্ছে। এই মুহূর্তে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু নিক্ষেপ করা নয়, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট খুঁটি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিবেন, মানুষগুলো যেন বাইরে না যেতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে ঢাকনা লাগিয়ে দিবেন। মানুষ বের হওয়ার সম্ভাবনা নেই। এই গর্তের মধ্যে যে মানুষ পড়বে, বের হওয়ার সম্ভাবনা নেই। খুঁটি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিবেন, এরপরে ঢাকনা লাগিয়ে দিবেন। ওই জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের শরীরের চামড়াগুলো একবার পুড়ে যাবে, মাংসগুলো পুড়ে যাবে। এইগুলো মানুষ শাস্তি, স্বাদ, আস্বাদন গ্রহণ করতে থাকবে। এইগুলো যখন পুড়ে যাবে, ছারকার হয়ে যাবে, মানুষ আল্লাহর নিকট মৃত্যু চাইবে। আল্লাহ বলে দিবেন,
এখানে আর কোনো মৃত্যু নেই, এখানে মানুষ বাঁচবও না, এখানে মানুষ মরবেও না। মানুষের চামড়াগুলো যখন পুড়ে জ্বলছিয়ে দিবে, মানুষের মাংসগুলো যখন পুড়ে একেবারে জ্বলছিয়ে দিবে, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে চামড়া লাগিয়ে দিবেন, আবার শাস্তি দিতে থাকবেন, আবার লাগিয়ে দিবেন, আবার শাস্তি দিতে থাকবেন, আবার লাগিয়ে দিবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে আমি ভাষা বুঝাতে পারবো না। এই চামড়ার দিকে তাকালে বুঝতে পারবেন না। এই চামড়াকে করা হবে 42 হাত মোটা। 42 হাত মোটা এখান থেকে কতটুক যেতে পারে? এই এত দূর লম্বা চামড়াকে যখন পুড়তে তখন আঘাত বুঝতে পারবেন যে শাস্তি কাকে বলে, তখন বুঝতে পারবেন শাস্তি কাকে বলে। তাছাড়া বুঝতে পারবেন না। এই 42 হাত মোটা চামড়াটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে পুড়তে আল্লাতি তালিওয়ালা লাফিদা পুড়তে যখন মানুষের কলিজায় গিয়ে ধাক্কা লাগবে, ওই মানুষটা তখন বুঝতে পারবে যে শাস্তি কাকে বলে। ওই মানুষটা অনুধাবন করতে পারে শাস্তি কাকে বলে, দুনিয়াতে থেকে বুঝতে পারবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, জাহান্নামকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নামকে ভয় করে আল্লাহকে যেন রাজি খুশি করে ঈমানি হালতে আমরা যেন প্রত্যেকে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমাদের নোয়াগাঁও মিয়া সাহেবের বাড়িতে আসরের পর থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন আলেম ওলামা বক্তব্য দিবেন। আপনাদের সবাইকে যাওয়ার জন্য উদারত আহ্বান জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়ে আজকে জুমার খুতবা প্রদান করলাম তা হচ্ছে জাহান্নাম। দেখেন, আমি কোরআন হাদিস থেকে কতটুকু বুঝাতে পারলাম বা আপনি কতটুকু বুঝতে পারলেন, আসলে বোঝানো অসম্ভব, বোঝানো যাবে না। এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি মানুষকে বোঝানো যাবে না। পরিস্থিতি যখন সামনে আসবে তখন মানুষ ঠিকই বুঝবে। এই কারণেই কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলে দিচ্ছেন যে মানুষ তো এখন বুঝে না, খেলতামশার নেই, ক্ষমতার দাপটে দুনিয়া চালিয়ে নিচ্ছে। আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতার দাপটে আমি একজনের প্রতি আরেকজনের প্রতি জুলুম করে চলছি, মানুষ বুঝতে চায় না, কিন্তু ওই সময় ঠিকই বুঝবে। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় শুধু একটি কথাই বলেছেন যে পৃথিবীর মানুষ শুধু কান্নাকাটি করবে আবার দুনিয়াতে আসার জন্য। পৃথিবীর মানুষ আবার কান্নাকাটি করবে দুনিয়াতে আসার জন্য। পৃথিবীর মানুষ আবার কান্নাকাটি করবে দুনিয়াতে আসার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অপশনটাই আর রাখেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা কারো প্রতি দয়া মায়া করে কাউকে আবার দুনিয়াতে পাঠাতে পারেন, এই অপশনটাই নেই। মানুষ ঠিকই কান্নাকাটি করবে, মানুষ ঠিকই আর্তনাদ করবে, নিজের ভুল ঠিকই বুঝতে পারবে। ওই সময় ভুল বুঝে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন, মরণ থেকে বাঁচতে পারবেন না, জাহান্নাম থেকে চেষ্টা করলেই পারবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলেই পারবেন, জাহান্নাম থেকে চেষ্টা করলেই পারবেন। অতএব জাহান্নামকে ভয় করে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করুন, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করুন, আজ থেকে নিয়মিত বেশি বেশি নফল সালাত আদায়ের চেষ্টা করুন। আপনাদের এখানে নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে, বেশি বেশি দান সাদাকা করুন। জাহান্নাম থেকে বাঁচা যায় দান সাদাকার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি নেক আমল করুন, সৎ আমল করুন। আর সবচাইতে বেশি যেই কাজটা করবেন সেটা হচ্ছে দোয়া করাতে কখনো কৃপণতা করবেন না। বিশেষ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়াটা সব সময় করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, ওই দোয়া মাসুরার শেষের অংশটুকু শিখে নেওয়ার চেষ্টা করবেন। আর প্রতিনিয়তই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াগুলো বেশি বেশি বলার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি সকালে 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। তো জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা যেহেতু জাহান্নাম থেকে পানা চাচ্ছে, জাহান্নামে আসতে
চাচ্ছে না, অতএব তুমি তাকে জাহান্নাম থেকে বিরত রাখো, তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার দোয়া কবুল করে নেবেন। কাজেই সকাল সন্ধ্যা 3 বার, কোন কোন বর্ণনায় এসেছে 7 বার, অতএব 3 বার 7 বার, আর অত্যাধিক সলাতের পরে সলাতের ভিতরে এই দোয়াগুলো বেশি পড়ার চেষ্টা করবেন। আর সাথে সাথে রাতের শেষ রাত্রিতে উঠে 2 হাত তুলে কান্নাকাটি করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামকে ভয় করে আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করবেন, সৎ আমল বেশি বেশি করবেন, আমলে সলেহ করবেন এবং সৎ কাজগুলো বেশি করবেন, খারাপ কাজ